আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্বাগত তোমাদের সবাইকে এখনকার ক্লাসে। এখন যে ক্লাসটা আমি এসেছি এটা কিন্তু 7 দাগ গণিত প্রশ্নের। কোন প্রশ্ন? যে প্রশ্নটা এবার তোমাদের যে টেস্ট পরীক্ষা হয়েছে জহর বোর্ডের অধীনে এসএসসি টেস্ট পরীক্ষা, যারা 25 সালে পরীক্ষা দেবা এটা কিন্তু তাদের জন্য, ঠিক আছে? তো যে প্রশ্ন পরীক্ষা দিয়েছো অনেকের মনে প্রশ্ন জাগে যে আমি উত্তরটা দিয়েছি, তো কেমন হয়েছে এটা দেখি তো, বা যাদের হবে না তারা এটা দেখে সলভ করতে পারবো। শুধু এই নয়, যারা 26 সালে পরীক্ষা দিবা বা তার মানে 25 সালে টেস্ট পরীক্ষা দেওয়া, দ্যাট মিনস আগামী বছর, মানে যারা এখন ক্লাস 9-এ আছো তাদেরও কিন্তু এগুলো প্রয়োজন পড়বে, তাই না? সো এগুলো দেখলে কিন্তু তোমাদের প্রস্তুতির অনেকাংশে পূরণ হয়ে যাবে আশা করি। তো দেখো এখানে a ইকুয়াল টু সাইন স্কয়ার থিটা বাই 1 প্লাস কস স্কয়ার থিটা, আর b ইকুয়াল টু 2 মাইনাস সাইন স্কয়ার থিটা, এবং c ইকুয়াল টু 2 প্লাস ট্যান স্কয়ার থিটা। এটা উদ্দীপক। ক বলেছে দেখাও যে সাইন স্কয়ার 2a ইকুয়াল টু কস স্কয়ার a যখন এর মান কত ডিগ্রি? 30 ডিগ্রি। খ বলেছে a ইকুয়াল টু 3/5 হলে থিটা এর মান বের করো। দ্যাট মিনস আমাকে কি করতে হবে? সমাধান করতে হবে। আচ্ছা, গ বলেছে দেখাও যে 1/b মাইনাস 1/c ইকুয়াল টু a। ওকে, এটা কিন্তু থিটার সূক্ষ্মকোণ, ঠিক আছে? এই থিটাটা কিন্তু সূক্ষ্মকোণ। ওকে, আর সূক্ষ্মকোণ কাকে বলে তোমরা জানো? 0 ডিগ্রি থেকে বড় এবং 90 ডিগ্রি থেকে ছোট কোণকে বলা হয় সূক্ষ্মকোণ। আচ্ছা, তো চলো ক নম্বর সমাধান করে ফেলি। ক নম্বরে বলেছে কি বাম পাশে হচ্ছে সাইন স্কোয়ার 2a আর ডান পাশে হচ্ছে কি কস স্কোয়ার a। এখানে এর মানটা কত? এর মানটা 30 ডিগ্রি। তো এর মান 30 ডিগ্রি বসিয়ে দাও, বা সাইন স্কোয়ার 30 ডিগ্রি 30 দিনও কত হবে? 60, মানে সাইন স্কোয়ার 60 ডিগ্রি ইকুয়াল টু কস স্কোয়ার 30 ডিগ্রি। তো সাইন 60 ডিগ্রি মান কত? √3/2, তার হোল স্কোয়ার করে দেবো স্কোয়ার কারণে। আর কস 30 ডিগ্রি মান হচ্ছে কি? কস 30 ডিগ্রি মানও কিন্তু √3/2, তার হোল স্কোয়ার করতে হবে। হয়ে গেছে অঙ্ক। √3 কে স্কোয়ার করলে 3, 2 কে স্কোয়ার করলে 4, এখানেও ঠিক তাই 3/4 আমাকে দেখাতে বলেছে। তো আমি কি করলাম? তোমাদেরকেও দেখিয়ে দিলাম। ওকে, একদম সহজ, শুধু মান বসাতে হবে। ত্রিকোণমিতিক যে কোণের মানগুলো আছে সেগুলো মুখস্থ রাখতে হবে, বাস, ক্লিয়ার। এবার দেখো, এখানে তো সব মুছে দিলাম। আচ্ছা, খ নম্বরে বলেছে কি দেখো, a ইকুয়াল টু 3/5 হলে থিটার মান বের করো। কি বলেছে? a ইকুয়াল টু, মানে এর মান 3/5 হলে থিটা এর মান বের করতে হবে। তো চলো এ কোথায় কোথায় এ সেটা আমরা এখন দেখে আসি। এ কোথায়? এই যে এখানে দেওয়া আছে a ইকুয়াল টু সাইন স্কয়ার থিটা বাই হচ্ছে 1 প্লাস কস স্কয়ার থিটা। এখানে এর মানটা বলেছে কত? 3/5। তাহলে কি হবে? এর মানটা বসিয়ে দিলাম। আমাকে কিন্তু থিটার মান বের করতে বলেছে। তো ত্রিকোণমিতিতে থিটা এর মান, মানে কোণের মান বের করার অর্থ হচ্ছে এটাই যে তাকে সমাধান করতে হবে। আমরা যেমন বীজগণিতিক রাশিমালায় বীজগণিতিক সমীকরণের সমাধান করলে চলকের মান পাই, আর ত্রিকোণমিতিতে তাকে সমাধান করলে সলভ করলে আমরা থিটার মান পাই। ওকে, তো দেখো আমরা এটাকে কিন্তু গুণ করে দিব, এবার আর গুণ করে দিব। তো গুণ করে দাও, এটা গুণ করি। 3 প্লাস 3 কস স্কয়ার থিটা ইকুয়াল টু 5 দিয়ে গুণ করলে হবে কি 5 সাইন স্কয়ার থিটা। এখন প্রশ্ন হচ্ছে আমাকে দেখতে হবে এটা সেম ত্রিকোণমিতিক অনুপাত আছে কিনা। নেই, এটা কস স্কয়ার, এটা সাইন স্কয়ার। তাহলে হয় কসকে ভাঙিয়ে আমি সাইন করব, আর না সাইনকে ভাঙিয়ে আমি কসে রূপান্তর করব। তো দেখো বাম পাশে যেভাবে আছে সেভাবেই থাক। আমি এটা ভাঙাই সাইন স্কয়ার, দ্যাট মিনস 1 মাইনাস কস স্কয়ার থিটা। এখানে কিন্তু উভয়ের পাওয়ার সমান। যদি একটা পাওয়ার কম থাকতো, যদি সাপোজ মনে করো যে এখানে আছে কস স্কয়ার, এখানে শুধু সাইন, তাহলে কিন্তু সাইনকে ভাঙা যাবে না, তখন কিন্তু কসকে ভাঙতে হবে। আর এমন হতে পারে এখানে কস স্কয়ার নেই, শুধুমাত্র কস আছে, আবার এটা সাইন স্কয়ার, তো সাইন স্কয়ারটা ভাঙিয়ে কস রূপান্তর করতে হবে, তখন এটা কিন্তু খেয়াল করতে হবে। আমরা এখানে আর এখন কিন্তু উভয়ের পাওয়ার সমান, যে কারণে আমরা ইচ্ছা মতো কসকেও ভাঙতে পারি, মানে কস স্কয়ারকেও ভাঙতে পারি, আবার সাইন স্কয়ারকেও ভাঙতে পারি। তো দেখো 3 প্লাস 3 কস স্কয়ার থিটা 5 দিয়ে গুণ করলে কি হবে? 5 মাইনাস
5 cos স্কয়ার থিটা। তো এটা 3 cos স্কয়ার থিটা, এটা বাম পাশে নেওয়ার বদলে কত হবে 5 cos স্কয়ার থিটা। ডান পাশে অলরেডি 5 আছে, আর প্লাস 3 পাশে নিলে হবে হচ্ছে -3। যোগ করলে কত হবে 8, 8 cos স্কয়ার থিটা ইকুয়াল টু 5 থেকে 3 বিয়োগ করলে হবে কত 2। তাহলে এখান থেকে আমরা লিখব কি cos স্কয়ার থিটা ইকুয়াল টু 2/8, বা এপাশে করি, তাহলে cos থিটা ইকুয়াল টু কী হবে, আর এক লাইন করি এখানে 1/4, এটা কাটাকাটি করলে হবে কত 1/4। তাহলে বাম পাশ থেকে আমি যদি স্কোয়ারটা তুলে দিই, ও পাশে রুট হবে 1/4। তো cos থিটা ইকুয়াল টু 1/2। তো cos কত ডিগ্রি মান 1/2 জানো, cos 60 ডিগ্রির মান হচ্ছে 1/2। উভয় পাশ থেকে cosকে তুলে দিলাম, তো থিটা ইকুয়াল টু কত হবে 60 ডিগ্রি। এটা কি দেখা যাচ্ছে, তোমরা কি দেখি একটু নিচের দিকে, হ্যাঁ দেখা যাচ্ছে, সমস্যা নাই। তো থিটা ইকুয়াল টু কত 60 ডিগ্রি। ওকে, একদম সিম্পল অঙ্ক। এটা ত্রিকোণমিতির কিন্তু এটা কমন একটা প্রবলেম সলভ, এটা বলা যায়। এটা কিন্তু কমনভাবে এরকম করে আমরা সলভ করি। চলো গ নম্বরে দেখি এবার কি বলছে। গ নম্বরে যাব আমরা এখন। গ নম্বরে বলেছে দেখাও যে a 1/b - 1/c ইকুয়াল টু a। তাহলে আমি যদি লেফট হ্যান্ড সাইডটা বসিয়ে দিয়ে 1/b - 1/c করি, b এর মানটা কত 2 - 2 sin স্কয়ার থিটা, আর c এর মানটা হচ্ছে 2 + tan স্কয়ার থিটা। এখন একটুখানি বুদ্ধি খাটাতে হবে তোমাদেরকে। বুদ্ধিটা হচ্ছে এই দেখো, প্রথমটার হর আছে সাইন আছে, নিচেরটা হরে কিন্তু ট্যান আছে। তাহলে তুমি সব সাইন কাজ করে দাও, অঙ্ক মিলে যাবে। ত্রিকোণমিতির একটা ধারা আছে, নিয়ম আছে, তুমি প্রত্যেকটা অঙ্ককে যদি সব সাইন কাজ রূপান্তর করতে পারো, তাহলে কিন্তু তুমি মিল করতে পারবা। ওকে, মিল করতে পারবা। দেখো আমি এখান থেকে সাইন কাজ করে দিই, তাহলে অবশ্যই অঙ্কটা মিলে যাবে। বাট আমি যদি একটুখানি এখান থেকে মাথা খাটিয়ে বুদ্ধি বের করি কোনোভাবে, তাহলে এটা অন্য কিছু আসতে পারে মনে হচ্ছে। এখানে প্রমাণটা সাইন আর কজ। ওকে, তো চলো দেখি কি করা যায়। যদি এটা লসাগু করি তাহলে কি আসবে একটুখানি ভাবি। আচ্ছা, লসাগু করবো না, আমরা একটু অন্য কাজ করি। এটা 2 পরিবর্তন কি লিখতে পারি 1 + 1 - sin স্কয়ার থিটা। এটা 2 পরিবর্তন লিখবো 1 + 1 প্লাস এটা, ঠিক আছে। এবার দেখো এই যে এখান থেকে এইটুকু আমি একটু লাল করে দিয়ে দেখাই তোমাদেরকে। এখান থেকে এইটুকু একটা সূত্র আমরা লিখতে পারি। কি সূত্র বলো তো? আবার এখান থেকে এটাও একটা সূত্র লিখতে পারি। এটা পরিবর্তন লিখতে পারি হচ্ছে 1 - sin স্কয়ার, দ্যাট মিনস cos স্কয়ার থিটা। এবার এখানে আসো 1 + tan স্কয়ার, তার মানে হচ্ছে কি sec স্কয়ার, তাই না? এবার দেখো আমি যদি এবার সাইন কজে রূপান্তর করি, তাহলে কি হবে দেখো তো 1/1 + sec মানে 1/cos, দ্যাট মিনস 1/cos স্কয়ার থিটা। ওকে, এটা লসাগু, নিচে লসাগু করবো cos স্কয়ার থিটা। তাহলে cos স্কয়ার থিটার 1 গুণ করলে হবে হচ্ছে cos স্কয়ার থিটা প্লাস 1, আর উপরে তো 1 আছে, ঠিক আছে। এবার এর পাশে করি 1/1 প্লাস cos স্কয়ার থিটা মাইনাস, এই দেখো এটা কিন্তু 1/1 এর নিচে কিন্তু এটা আরেকটা ভগ্নাংশ। তো ভাগ থাকলে গুণ করলে আমরা কি করি, ভাগ থাকলে গুণ করলে কিন্তু উল্টায় যায়, সেটা কিন্তু এরকমই হবে, উল্টা দিলাম। এবার লসাগু করবো, কারণ এটাও যে জিনিস এটাও দেখো সেম, তাই না? cos স্কয়ার থিটা প্লাস 1 যা 1 + cos স্কয়ার থিটাও তাই। তাহলে এই দুইটা হর থেকে কিন্তু আমি একটা নিয়ে নিলাম। তাহলে এর সাথে এটা মিল আছে, 1 বসে যাবে মাইনাস, এটার সাথে এটা মিল বসে যাবে হচ্ছে কি cos স্কয়ার। এর 1 - cos স্কয়ার এর মানে হচ্ছে আর কি sin স্কয়ার। তো sin স্কয়ার থিটা বাই হচ্ছে 1 + cos স্কয়ার থিটা। এটাই আমার মনে হচ্ছে আমার পেয়ে গেছি, আমরা কিন্তু পেয়ে গেছি। sin স্কয়ার থিটা বাই হচ্ছে 1 + cos স্কয়ার থিটা। ওকে, দেখো আমি কিন্তু পেয়ে গেছি এবং বসিয়ে দিলাম। তো এই যে পেয়েছি, এটাই কিন্তু রাইট হ্যান্ড সাইড। তাহলে 1/b - 1/c = a, এটা কিন্তু আমি শো করে দিলাম, দ্যাট ইজ শোড।
ক্লাস যদি ভালো লেগে থাকে তুমি তার বন্ধুদের মাঝে ক্লাসগুলো শেয়ার করে দিবা, তাহলে কিন্তু তোমার বন্ধুরা অনেক উপকৃত হবে। আমি শুধু এই দাগ নম্বর না, আমি আগেই বলেছি গণিতের আমি 1, 2, 3 আর 7, 8, 9 এই 6টা দাগের প্রশ্ন তোমরা সলিউশন পেয়ে যাবা। আর জ্যামিতি দেবো না এই কারণে জ্যামিতি হুবহু বই থেকে পড়ে, বইয়ের সাথে মিল থাকে, আর পরিসংখ্যান তো এমনিতেই সহজ। ওকে, ততক্ষণে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।